রসুলের দিদার পাওয়ার পরে রসুলের কাছে যায় যে বলে আমার সবচেয়ে বড় রূপ, তার কাছে রসুলের দিদার বড় না রূপ বড়? বাবা আল্লাহর না, তার কাছে রূপ বড়। যে আল্লাহর সামনে যায় অভাবের কথা কয়, তার কাছে আল্লাহর থেকে অভাবটা বড়। কারণ সে যদি তার কাছে আল্লাহর দিদারটা সবচেয়ে বড় হইতো, তাহলে সে কিন্তু আল্লাহকে ওই অভাবের কথা বলতে পারতো না। আল্লাহরে দেখে সব ভুলে যাইব। আল্লাহরে দেখলে কিছু মনে থাকে? আরে জান্নাতি জান্নাত ভুলে যাবে আল্লাহর এক নজর এক ঝলক দিদার প্রাপ্তির পরে। এটা হাদিস শরীফেও আছে। জান্নাতীরা যখন রবের একটা ঝলক দেখবেন তখন জান্নাত তো ভুলে যাইব। এক ঝলক কাফি হ্যায় উমর ভর কে লিয়ে। আল্লাহর দিদার প্রাপ্তির পরে পৃথিবীতে কোনো ওলি আল্লাহ তার ঘর সংসারের কথা মনে রাখে নাই, সহায় সম্পদের কথা মনে রাখে নাই, আমার চোখে পড়ে নাই। এই জন্য দেখবেন অনেক ওলি আল্লাহ সংসারেও ছিল কিন্তু না থাকার মতো, আবার অনেক আলী আল্লাহ মজ্জুব হালেই তারা সংসার থেকে ঘর থেকে বের হইয়া পোশাক আশাক অনেক সময় ছাইরা দিছে, তারা তাদের মতো মস্ত হালে রয়েছে। কিন্তু বিশ্বাস করেন ওই মজ্জুব যাহা চাইছে আল্লাহ তাহাই কইরা দিছে। ওই মজ্জুব যদি চাইছে তাহাই করে দিছে। এমনও দেখা গেছে অনেক আল্লাহর ওলিদের কবর মুবারক ভেঙে যাওয়ার পরও তাদের দেহটা পর্যন্ত মাটিতে ঠায় নাই। আমাদের তামান্না কি থাকবে, ফরিয়াদ কি থাকবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ও আমার রব, আমাকে একমাত্র সঠিক পথ দান করেন, তাদের পথ যাহারা আপনার নিকট পথভ্রষ্টও নয় বিপথগামীও নয়, যাহারা আপনার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত। আল্লাহর কাছে পুরস্কার কে পেয়েছেন? আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পায়? আল্লাহর দিদার হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এই জগতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার, রবের দিদার। জান্নাত এটা সবচেয়ে বড় পুরস্কার নয়, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। তাই রবের দিদার হচ্ছে পুরস্কার। এই রবের দিদার কে পায়? রাসূলগণ। আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর রবের পুরস্কার পায় কে? নবীগণ, রাসূলগণ, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, ইনারা। তাই বাবা জান, আমরা কি করব? এই মেরাজ শরীফে আমরা যাওয়ার জন্য, মেরাজ যেন আমাদের মধ্যে হয়, তার জন্য আমরা আল্লাহর আব্দুহুর দিদারের আশা করব। সেই আব্দুহু থেকে সলাতের শিক্ষা নিয়ে, সিয়ামের শিক্ষা নিয়ে, হজের শিক্ষা নিয়ে, কুরবানির শিক্ষা নিয়ে, যাকাতের শিক্ষা নিয়ে, আমলে সালেহার শিক্ষা নিয়ে আমরা যেন ওই আব্দুহুর মাধ্যমে আমরা সেই মেরাজ শরীফে যাওয়ার মতো রহমত প্রাপ্ত হই, নিয়ামত প্রাপ্ত হই। দেখুন মেরাজ শরীফে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সমাজে প্রচলিত বলা হয় না 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কোথায় পাইলেন, জানেন এটা সর্বপ্রথম কে বর্ণনা করে? যিনি বর্ণনা করে তার নাম আল্লামা জামাকসুরি। তার তাফসীরের নাম তাফসীরে কাশাফ। আল্লামা জামাকসুরি ছিলেন মুতাজিলা ফিরকার একজন অনুসারী। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহকে দেখার পরে, রবকে দেখার পরে আপনার কাছে যদি রোগের কথা মনে পড়ে আপনার, তাহলে আপনার কাছে কি আল্লাহ বড় না রোগ বড়? হ্যাঁ, আল্লাহ বড় না রোগ বড়? আল্লাহর দিদার পাওয়ার পরে, রসুলের দিদার পাওয়ার পরে রসুলের কাছে যায় যে বলে আমার সবচেয়ে বড় রূপ, তার কাছে রসুলের দিদার বড় না রূপ বড়? বাবা আল্লাহর না, তার কাছে রূপ বড়। যে আল্লাহর সামনে যায় অভাবের কথা কয়, তার কাছে আল্লাহর থেকে অভাবটা বড়। কারণ সে যদি তার কাছে আল্লাহর দিদারটা সবচেয়ে বড় হইতো, তাহলে সে কিন্তু আল্লাহকে ওই অভাবের কথা বলতে পারতো না। আল্লাহরে দেখে সব ভুলে যাইব। আল্লাহরে দেখলে কিছু মনে থাকে? আরে জান্নাতি জান্নাত ভুলে যাবে আল্লাহর এক নজর এক ঝলক দিদার প্রাপ্তির পরে। এটা হাদিস শরীফেও আছে। জান্নাতীরা যখন রবের একটা ঝলক দেখবেন তখন জান্নাত তো ভুলে যাইব। এক ঝলক কাফি হ্যায় উমর ভর কে লিয়ে। আল্লাহর দিদার প্রাপ্তির পরে পৃথিবীতে কোনো ওলি আল্লাহ তার ঘর সংসারের কথা মনে রাখে নাই, সহায় সম্পদের কথা মনে রাখে নাই, আমার চোখে পড়ে নাই। এই জন্য দেখবেন অনেক ওলি আল্লাহ সংসারেও ছিল কিন্তু না থাকার মতো, আবার অনেক আলী আল্লাহ মজ্জুব হালেই তারা সংসার থেকে ঘর থেকে বের হইয়া পোশাক আশাক অনেক সময় ছাইরা দিছে, তারা তাদের মতো মস্ত হালে রয়েছে। কিন্তু বিশ্বাস করেন ওই মজ্জুব যাহা চাইছে আল্লাহ তাহাই কইরা দিছে। ওই মজ্জুব যদি চাইছে তাহাই করে দিছে। এমনও দেখা গেছে অনেক আল্লাহর ওলিদের কবর মুবারক ভেঙে যাওয়ার পরও তাদের দেহটা পর্যন্ত মাটিতে
খায় নাই, কারণ তারা কামালিয়াত হাসিল করেছেন, আল্লাহর বান্দায় পরিণত হয়েছেন। বাবা যান 50 ওয়াক্ত নামাজের কথা কয়ে আমার আগের বক্তা ছেড়ে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কোথা থেকে? মেরাজ শরীফ থেকে নিয়ে আসলেন। মেরাজের সবচেয়ে বড় ঘটনা বলে এইটা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মেরাজ শরীফে গেলেন। কোথায়? লামাকানে। লামাকানে যাওয়ার পরে 27.5 বছর রবের সাথে দিদারের পরে, রবের মেহমানদারি গ্রহণ করার পরে, রবের সাথে কথা বার্তা, প্রেম, মহব্বত, ভালোবাসা সব হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি যখন যাবেন, আল্লাহর রসুলকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, তাই না? নামাজ 50 ওয়াক্ত নিয়ে যখন আসতেছিলেন আল্লাহর হাবিব পৃথিবীর দিকে, তখন পঞ্চম আসমানে বলা হয় যে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিয়ে যাচ্ছেন? তখন বলল যে আল্লাহ আপনাকে কি দিল? 50 ওয়াক্ত নামাজ দিছে। তখন মূসা কালিমুল্লাহ বললেন যে আপনার উম্মত তো দুর্বল, তাহারা তো পারবে না, কারণ আমার উম্মতরাই অনেক শক্তিশালী ছিল, তারা পারে নাই, পারবে না আপনার উম্মত, আপনি আরো কমাই নিয়ে আসেন। এটার বিস্তারিত আমি বলতে পারি, কিন্তু সময় স্বল্প, ছোট করেই বলবো। আবার আল্লাহর হাবিব চলে গেলেন লামাকানে। আল্লাহ রাব্বুল আলামিন তো লামাকান ছাড়া নিচে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাহমাতাল লিল আলামিন গেলেন যে কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত দিলেন, রাহমাতাল লিল আলামিন নিয়ে আসলেন। আবার সেই মূসা নবী সপ্তম আসমান এবং ষষ্ঠ আসমানে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, তাদের সাথে কিন্তু দেখা হয় নাই, শুধু পঞ্চম আসমানে মূসা নবীর সাথেই দেখা হয়। 9 বার এরকম আপ এন্ড ডাউন হয়েছে, বারবার যাতায়াত করছে। আল্লাহ 5 ওয়াক্ত করে কমায়া 45 কমায়া 5 দিছে। 45 কমায়া 5 দেওয়ার পরে বলে দিয়েছেন 5 ওয়াক্ত বললেই 50 ওয়াক্তের সওয়াব পাবেন। তো এখন কথা হইল যে রাহমাতাল লিল আলামিনকে এখানে একটু জানার জন্য, যে রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করার মতো শক্তি কি মূসা কালিমুল্লাহর আছে? উপদেশ দেওয়ার মতো কি ক্ষমতা কি মূসা কালিমুল্লাহর আছে? না। আল্লাহর হাবিব কি জানতেন না যে আমি জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারুম না? আল্লাহর রসুল জানতে পারলো না, কিন্তু মূসা কালিমুল্লাহ জানলো কিভাবে যে জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, কমাই নিয়ে যাইতে হইব, জাবের দুর্বল। মূসা নবী জানে রসুলের উম্মতের খবর, অথচ রসুল জানে না রসুলের উম্মতের খবর। কিভাবে হয়? এটা কি সূক্ষ্ম চক্রান্ত দেখা যায় না? এইটা একটা সূক্ষ্ম চক্রান্ত উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের এবং এই ইহুদিদের একটা সূক্ষ্ম চক্রান্ত থাকে। আমার রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য কি, যে মূসা নবী থেকে আমার রসুলের জ্ঞান ইলম কম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের নবী হচ্ছে মূসা নবী। ইহুদিরা এই সূক্ষ্ম চক্রান্ত কইরা আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিলেন। আর আমাদের মুসলমানদের শ্রদ্ধা আলেম ভাইরা তারা জ্ঞান গবেষণাটা না করে কানে হাত রেখে বলে দেন, এই ভাইরাও 50 ওয়াক্তের ফজিলত বর্ণনা করলেন। রোজা বলে 12 মাস দিছিল, কমায় 1 মাস আনছে। তাই এক আলেমে ওয়াজ করতেছে চাপাইয়ের মধ্যে, এই 50 জোশের ঠেলায় তো করছে। তো এই ওয়াজ যারা শুনছে শ্রোতা, তারা যাইতে সময় কয় কি যে আল্লাহই বাঁচাইছে, যদি খালি পঞ্চম আসমানে মূসা নবীর লগে না দেখা হইতো, আমার কি অবস্থা হইতো, আমার কি অবস্থা হইতো, মানে আমাকে কি অবস্থা হইতো। তাই তো 50 ওয়াক্ত ভরণ লাগতো। এখন আপনি 24 ঘন্টা 50 ওয়াক্তকে ভাগ দেন, 13 মিনিট পর পর নামাজ পড়ে। আজানি তো দেয় মাশাআল্লাহ টাই না 10 মিনিট, আকামত আছে, তার মধ্যে 4 রাকাত নামাজ পড়লে দেখা যায় যে সালাম ফিরানের আগে নামাজের ওয়াক্ত হয়ে পড়ছে। এই অবৈজ্ঞানিক কথা এই বিজ্ঞানের যুগে মানুষ ধরে ফেলবে, এটা রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে কিন্তু এর একটু উল্লেখ নাই। মেরাজ শরীফের উল্লেখ কোরআনে আছে। মেরাজ শরীফের উল্লেখ কোরআনে 19টি আয়াত দিয়ে বোঝানো হয়েছে। আর সালাতের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, সালাত শব্দটি আছে 82 বার। এই 82 বার সালাত শব্দটি যে কোরআনুল কারীমের মধ্যে আছে, 38টি সূরার মধ্যে সবচেয়ে বেশি যে সূরার মধ্যে সালাত শব্দটি আছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। এবং দাইমি সালাতের কথা যে সূরার মধ্যে আছে, সেই সূরাটির নাম হচ্ছে
সূরা মাআরিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, সালাতের উপরে দণ্ডায়মান। আর সূরা বাকারায় বলতেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। সূরা মাআরিজে বলতাছে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে থাকে। সালাত কখন করে? সর্বক্ষণ, হর হামেশা। রবের জিকির কখন করতে হবে? সর্বক্ষণ। খাইতে লইতে উঠতে বসতে দাঁড়াইয়া রবের জিকির করো, শুইয়া রবের জিকির করো, বসিয়া রবের জিকির করো। কারণ তুমি এই তিন অবস্থার ভিতরেই থাকো, তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। মানুষ নয় দাঁড়াইয়া থাকে, নয় বসিয়া থাকে, নয় শুইয়া থাকে। 24 ঘন্টার মধ্যে মানুষ দাঁড়াইয়া বসিয়া শুইয়া থাকে। এর জন্য আপনি দেখেন এখন আমরা জহুরের ওয়াক্ত বলি সোয়া একটা। 1400-1450 বছর আগে কি ঘড়ি ছিল? সোয়া একটা ছিল? সোয়া একটা তো ছিল না। এর জন্য এই সামাজিক ভাবে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, কিন্তু বাবা যদি মেরাজে যাওয়ার আগ্রহ হয়, যদি নফসকে পবিত্র করার ইচ্ছা থাকে, যদি নিজেকে চেনার ইচ্ছা থাকে, যদি কলবকে খান্নাস রূপী শয়তান মুক্ত করার ইচ্ছা থাকে, অবশ্যই একজন কামেল ওলির কাছে বায়াত হইয়া কামেল ওলির শিক্ষা অনুযায়ী দায়েমি সালাত করে, দায়েমি সালাতের মাধ্যমে নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হবে। এবং এই নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে পারলে দায়েমি সালাতের মাধ্যমে আপনি হবেন নফসে মুতমাইন্নার অধিকারী। সেই নফসে মুতমাইন্নার অধিকারীকে আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুতমাইন্না নফস, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি নিজের ইচ্ছায় তোমার রেজা ইরজিই ইলা দিকে রাব্বিকে, তোমার রবের দিকে, তোমার মসজিদে ফিরে আসো। আল্লাহ জোর করে ঘর ধইরা রবের পথে আনে না। আল্লাহ কইছে তোমার মর্জিতে, তোমার ইচ্ছায় তুমি তোমার রবের দিকে স্বেচ্ছায় ফিরে এসো। আর আইসা আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দার মধ্যে প্রবেশ করো। জান্নাতেও প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়, আর আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়। না গার ধরে আনবো, না ভাত বন্ধ করে আনবো। আগে আব্বাই কইতো এই ও জোহরের নামাজ পড়ে না, দুপুরের খাওয়ান বন্ধ, খাওয়ানটা চালু রাখনের লেগে নামাজ পড়ন লাগে। কয় না এমনও কয় ও এশার নামাজ পড়ে না, রাতের খাওয়ান বন্ধ, ফজরের পরে নাই সকালের নাস্তা বন্ধ, ফজর না পড়লে নাস্তা বন্ধ, জোহর না পড়লে লাঞ্চ বন্ধ, আর এশা না পড়লে ডিনার বন্ধ। যা জি। তো এই যে বিষয়টা আল্লাহ কি কইতেছে, তুমি তোমার ইচ্ছায়। আল্লাহ হুস-সামাদ পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হুস-সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ। আল্লাহ কি মহা নিরপেক্ষ। আল্লাহ কি বল প্রয়োগ কইরা কাউরে জাহান্নামে দিবে? আল্লাহ কি বল প্রয়োগ কইরা কাউরে জান্নাতে আনবে? জীবনও না। আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দিয়া দিছে, ইচ্ছা কইরা মানুষ যায় জাহান্নামে ঢুকি, ইচ্ছা কইরা মানুষ যায় জান্নাতে ঢুকবো। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য দায়েমি সালাত লাগবে। সালাত ছাড়া, দায়েমি সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর জান্নাতে যাওয়ার জন্য একজন মুর্শিদ লাগবে, গুরু লাগবে। গুরুর কাছে বায়াত হয়ে, গুরুর কাছ থেকে দায়েমি সালাতের শিক্ষা নিয়ে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে নিজের ইচ্ছায় আপনি জান্নাতে প্রবেশ করবেন। আবার জাহান্নামে যাওয়ার লেগেও একজন ধরার লাগবে, কারণ জাহান্নামে মানুষ খান্নাসরে দইরা যায়, খান্নাসের মাধ্যমে যায়। খান্নাস রূপী শয়তান ছাড়া কেউ জাহান্নামে যায় না, কারণ খান্নাসের কুমন্ত্রণা ছাড়া তো জাহান্নামে যাওয়ার কোনো রাস্তাই নাই। এর জন্য জাহান্নামে নিবে কে? খান্নাসে। জান্নাতে নিবে কে? আদমে। মিরাজ শরীফে যাইবেন কার মাধ্যমে? আদমের মাধ্যমে। আর নরকে যাইবেন কার মাধ্যমে? খান্নাসের মাধ্যমে। এখন এই খান্নাস কি আপনার থেকে দূরে? না, আপনার অন্তরের ভিতরে। কেমনে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস রূপী শয়তান আপনার নফসের মধ্যে, আপনার মাকামে সুদূরের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে জড়ো হইয়া বসিয়া রহিয়াছে। আপনার অন্তরের মধ্যেই শয়তান রইছে। তাহলে আদম কোথায় রইছে? আদম আপনার নিকটে রইছে। ফা ইন্নী করিবুন, নিশ্চয় আমি, সুতরাং আমি তোমার নিকটেই আছি। নাহানু রূপে আছে, আমরা রূপে আছে। এই আল্লাহর ওলিরা আমাদের সামনে রবের রূপ নিয়ে বসে আছে।
আমরা বুঝতে পারি না। আল্লাহ বলছে আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই। আল্লাহ বলছে ওমাইয়ুদিল্লিলহু ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে ইচ্ছা তাকে বিপথগামী করি, আমি যাকে পথভ্রষ্ট এবং বিপদগামী করেছি তার কপালে কোনো ওলি মুর্শিদ রাখি নাই। এর জন্য যারা ওলি আল্লাহর বিরোধিতা করেন, যারা ওলি আল্লাহ মানেন না, আপনারা বললেন না যে আমরা মানি না, আপনাকে কপালে আল্লাহ জন্মের আগে রাখে নাই, সিল মোহর মাইরা দিছে যে এই যে বস্তা টানবার কইব এইটি আল্লাহ, তখনই বোঝা যাবে যে আল্লাহ সুম্মুন বুকমুন ফাহুম লা ইয়ারজুন কইরা দিছে, সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। আবার আল্লাহ কইয়া দিছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি কলবের মধ্যে মোহর মাইরা থইয়া দিছি। মোহর মানে কি? তালা তুলাই থইছে, সিল মাইরা থইছে, লক কইরা থইয়া দিছে, একদম ঢাসা মাইরা তার কাটা পেরাক গজারি মাইরা থইয়া দিছে। আর ভাইবো না শিশা ডাইলা দিছে, জি ওয়েল্ডিং করে দিছে, বুঝছে? তো কাজী যাহারা বলে যে আমরা পীরের দরবারে যাই না, আপনি পীরের দরবারে যান না, দয়া করে আপনার পীরে নেয় না। আল্লাহর ওলির দরবারে কেউ আসতে পারে না, আল্লাহর ওলি বাইসা বাইসা লয়ে আহে, আল্লাহর ওলি বাইসা বাইসা লয়ে আহে। এর জন্য দেখবেন একজন আল্লাহর ওলি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা থেকে খুঁজা 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 লয়ে আহে, এক এক জেলার এক এক থানার এক এক ইউনিয়নের একজন দুইজন করে আইছে। ভাই আপনারা তো ফাঁকা ফাঁকা কেন? কারণ আল্লাহর ওলি দয়া করে আনছে। আর যারা নাকি ওলি মানে না তারা কি করে এলাকা সবাই একখানে করে লয়ে, কারণ ওলি মানে নাই। ওলি না মাইনা যাইবেন কই? আল্লাহ বলছেন আগে তো গুরা জানেন, মেরাজ তো পরে। ও জাতে পাক, ओ जाते पाक, उसका बात क्या कहूं और कैसे कहूं, क्या पता है मुझे, वो तो ये क्या तोते की जैसा बोल रहा है, बोली तोते जैसा ये पढ़ कर आया है वो ही बोलेगा, लेकिन पता नहीं, सच का पता नहीं। अल्लामा इकबाल बोल से ये जिक्र मीम, ये जिक्र मीम तुम्हारे देहोटाई मीमेर जिकिर, ये बुरआक, এই দেহটাই হচ্ছে মেরাজে যাবার দ্রুতগামী বাহন বুরাক, ये बेसरूर এইটাই দ্রুতগামী বাহন বুরাক, ये শবি এইটাই তোমাকে मंजुले मकसूद নিয়ে যাবে। तेरी खुदी के निगेबा नहीं तो कुछ भी नहीं, তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও তুমি কিচ্ছু পাবা না। अपनी मन में ডুবকার পাজা সুরাগে জিন্দেগি, তুমি তোমার মনের মধ্যে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে ডুব দিয়া তোমার জীবনের যে সুড়ঙ্গ পথ সেইটা খুঁজে নাও, বের করে নাও। আপনি মন মে ডুবকার পাজা সুরাগে জিন্দেগি, তু মেরা না বানতা না বন আপনা তো বন, তুমি আমার না হও কোনো দুঃখ নাই, হয়ো না, কিন্তু নিজের তো হও।